বলি দেবদা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি এই ক্ষমাটা বারবার চেয়ে নিচ্ছি। আমি জানি না কোন ভিডিওটা তোমার কাছে গিয়ে পৌঁছবে, কোন ভিডিওটা পৌঁছবে না, আদৌ এই ভিডিওটা পৌঁছবে কি না, বাট আমি ক্ষমা প্রার্থী, আমি সব জায়গায় বলছি। কিন্তু এই মানুষটাকে ভালোবাসায় কোনো খাত ছিল না, আর নেইও। আর একটা দিনে একটা মানুষের মুড খারাপ থাকতেই পারে, তার নিয়ে আমি মানে মানুষটাকে ভুল বুঝতে পারবো না। মানুষের কিছু বক্তব্য যেটার জন্য আমার এই ভিডিওটা করা, আমি দেখছিলাম ওই কমেন্ট সেকশনটা পড়ে দেবদার ইন্টারভিউয়ের, সেখানে দেবদাকে অনেকে বলেছেন দেবদা নাকি অহংকারী। ভাই প্লিজ এসব বলো না, প্লিজ এসব বলো না, কারণ দেবদার সাথে আমার মানে মানে দাদা আর ভাইয়ের হতেই পারে কিছু, মানে কিছু হতেই পারে, কিন্তু প্লিজ এটা ভেবো না দেবদা অহংকারী। আজ অবধি দেবদা এমন কোনো কাজ করেননি যে কারণে দেবদাকে অহংকারী মনে হয় বা দেবদার ঘ্যাম হয়ে গেছে। দেখেছো কীরকম ভাবে কথা বলছে, অ্যারোগেন্ট। এই কথাগুলো শুনলে না আমার খুব কষ্ট হয়। দেখো ভাই, আমাকে যা কি ইচ্ছে বলো। অনেকে বলছে দেবদা তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে, বাহ খুব ভালো কথা, খুশি হয়েছো তো তোমরা, তাতেই হবে। আমার কিচ্ছু না, বিশ্বাস করো। মানে দেবদা যদি সত্যিই আমাকে বকেন, দেবদা যদি সত্যি আমাকে মানে হাত ধরে টেনে নিয়ে করেন, যা খুশি করুন দেবদা, মানে তারপরেও উনি আমার কাছে সেই ভগবানের জায়গাটাতেই থাকবেন। কারণ ওটা আমার আমার আলাদা ওনার সাথে আমার একটা আলাদা ইমোশন। মানে আমি ছোটোবেলা থেকে মানে ওনাকে দেখে বড় হয়েছি এবং প্রচণ্ড ভালোবাসি, আজও প্রচণ্ড ভালোবাসি, এবং মানুষ দেবদাকে ভালোবাসি। তাই মানুষ দেবদাকে যদি কেউ ভুল বুঝছে তাহলে সেইটাকে আমি রেকটিফাই করতে এসেছি। অনেক মানুষ বলছে দেবদার ঘ্যাম হয়ে গেছে সেই জায়গাগুলো এবং কোশ্চেনগুলো। অনেকে বলছে আমি ভুল কোশ্চেন করেছি, হতেই পারে। আমি যে বললাম আমি ক্ষমা প্রার্থী। আমি যদি কোনো ভুল প্রশ্ন করে থাকি, আমি যদি সত্যি দেবদাকে কষ্ট দিয়ে থাকি বা সত্যি দেবদাকে বিরক্ত করে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থী, সত্যি বলছি। কিন্তু এই যে প্রশ্নগুলো আমি করেছি তার ভিতরে মানে প্রথম প্রশ্ন হচ্ছে জিৎ গাঙ্গুলির সাথে দেবদার কেন কাজ করছে না। তো দেবদা সেখানে দেবদার মতন করে উত্তর দিয়েছে। এবার আমার উত্তর বাদ দিয়ে ওখানে তো আরোই মানে যারা কোয়েশ্চেন করছিল তারা ছিল, তাদেরকেও দেখবে দেবদা একটু স্যাভেজলি উত্তর দিচ্ছিল। তার একটা রিজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ শুরু থেকে এত বেশি মানে উথাল পাথাল হয়েছে, দেখবে পৌশালিদি চলো যাদের খুশি জিজ্ঞেস করে নিতে পারো। মানে এতটা বেশি দেবদার ওপরে চাপ হয়েছে, মানে ধাক্কা দিচ্ছে দেবদাকে রীতিমতো মিডিয়াস, বিভিন্ন মিডিয়াস, হয় এটা সুপারস্টার থাকলে এটা হয়। তো দেবদা হয়তো সেই কারণে একটুখানি বিরক্ত ছিলেন, ঠিক আছে। এবং জিৎ গাঙ্গুলির কোশ্চেনটা তো সত্যিই একটা অন্যরকম কোশ্চেন, কিন্তু বিশ্বাস করবে না তুমি, আমার কমেন্ট সেকশন তার 1 মাস আগে থেকে কোশ্চেনে চেক করে নাও। জিৎ গাঙ্গুলিকে মিস করছি, জিৎ গাঙ্গুলিকে চাই, কেন জিৎ গাঙ্গুলিকে পাচ্ছি না, দেবদা কেন জিৎ গাঙ্গুলিকে নিল না, এই কোশ্চেনগুলোই পেয়েছিলাম। আমরা কোথা থেকে কোশ্চেন করি? দেখো, আমি কোনো বড় জার্নালিস্ট না, আমি কোশ্চেন করি মানুষের থেকে। সাধারণ মানুষ কি জানতে চাইছে দেবদার থেকে, সেই কোশ্চেনগুলোই। আমি একটা মাধ্যম মাত্র। অনেকেই বলবে তুমি, অনেকেই যেতে পারে না দেবদার কাছ অবধি। অনেকে বলেছে তুমি একটা ঠিকঠাক কোশ্চেন করো দেবদার কাছ অবধি গিয়ে। দেখো, আমি চাইলেই জিজ্ঞেস করতে পারতাম দেবদা তোমার কেমন লাগলো বা বিষয়টা কেমন ছিল, ঠিক আছে, তুমি এতদিন বাদে মাস কাম ব্যাক করছো, ব্যাপারটা কেমন, এই একঘেয়ে কোশ্চেনগুলো করতে পারতাম। কিন্তু আমি সেখানে অডিয়েন্সের প্রশ্ন, সাধারণ দর্শকের প্রশ্ন তুলে আনতে চাইছিলাম, সেইটা জাস্ট করেছি। জিৎ গাঙ্গুলির কোশ্চেনটা হয়ে গেল গ্রামে গঞ্জে মফস্বলে যে প্রমোশন করা, এটাও তুমি বলো। ওখানেই আমাকে একজন কানে এসে বলে যে তুমি এই প্রশ্নটা অবশ্যই করো। সে আমার ভিডিও দেখে এবং আমার কমেন্ট সেকশনেও প্রচুর এসেছে, দাদা বীরভূম কবে দাদা আসবে, দাদা দুর্গাপুর কেন আসে না, দাদা পুরুলিয়াতে কেন আসে না, দাদা আসানসোলে কেন আসে না, এই রকম জিনিসপত্র, মানে দেবদা আসে না, এই জিনিসপত্রগুলো আমরা রোজ শুনি। সেই কারণে আমি বললাম দাদা তুমি গ্রামে গঞ্জে প্রমোশন। দেবদা কি বললো যে আছে, তোমার প্রমোশনের প্ল্যান তো আছে। আমি কবে বলছি যে করবো না, মানে দেবদা অ্যাকচুয়ালি মানে মাইন্ডসেটের ভিতরে ওরকম ছিল যে হয়তো দেবদা কিছু নেগেটিভ মানে জিনিসপত্রই শুনতে পাচ্ছিলেন। এবার হতে পারে, আমি আজ অবধি খাদান নিয়ে কোনো নেগেটিভিটি করিনি। একটা এই ঘটনার জন্য আমি নেগেটিভিটি করবো না, কিন্তু কমেন্ট সেকশানে আমি জাস্ট কী বলবো, মানে এরম ধরনের কমেন্টস আসছে। প্লিজ মানে এটা কেউ ভেবো না যে দেবদা কিছু খারাপ করেছেন বা দেবদা আমাকে, তাই তো দেবদা তোকে সম্মান দেবে। ভাই, এই মানুষটা আমাকে টেনে তুলেছে, আজকে এই মানুষটা আমাকে সম্মান দিয়েছিল বলে আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। যদি এই মানুষটা আমাকে ইন্টারভিউ না দিত, আমি ইন্ডাস্ট্রিতে অনেকের ইন্টারভিউ পেতাম না। এই মানুষটা ইন্টারভিউ দিয়েছে বলে, প্রথম মানে ওই রাউন্ড টেবিলে ইন্টারভিউ দিয়েছে বলে অনেকে আমাকে এই করেছে। তো আজকে একদিন দেবদার মুড খারাপ থাকতেই পারে, তার জন্যে আমি এই মানুষটাকে মানে হেট করতে পারবো না, ঠিক আছে। এবং কমেন্ট সেকশনে যারা লিখছো এসে, তারা বিশ্বাস করো ওই মানুষটাকে তোমরা চেনো না, ওই মানুষটাকে তোমরা চেনো না। হতেই পারে প্রতিটা মানুষের মুড একদিনে ভালো থাকে না। আমারও রোজ ভালো লাগে না, রোজ হাসতে ইচ্ছে করে না। সেরকমভাবে দেবদারও হয়তো মুডটা খারাপ ছিল, নানা কারণ থাকতে পারে তার। আমি তো তার ব্যক্তিগত জীবনে ঢুকে দেখিনি তার কী কারণ আছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে
ওই মানুষটা আমাকে হেট করে না, ওই মানুষটা আমাকে ঠুকতে কোনো কথা বলেনি। আমি খুব সরল মন নিয়ে প্রশ্নগুলো করেছি, হতে পারে তার একটা অন্য মিনিং থাকতে পারে ওই প্রশ্নগুলোর, হতে পারে সেটা হয়তো দেবদা সেইভাবে ভেবেছেন বা কীভাবে ভেবেছেন আই ডোন্ট নো, বাট যেভাবেই ভেবে থাকুন না কেন দেবদা আমাকে হিট করতে বা আমাকে ঠুকতে দেবদা এটা করবে না। কারণ আমি দেবদা যে আমার সাথে কী বিহেভটা করে, এই মানুষটা তো আমাকে গাড়ি দিয়েছে বলো, মানে এটা তো হতে পারে না যে এই মানুষটা আমাকে অপছন্দ করে। টেক্কার সময়ও দেবদা আমাকে জড়িয়ে ধরে ছবি তুলেছে, সেখানে দেবদা নিজে বলেছে আয় বাবা তুই এখানে বসে ছবি তুল, আরে সেদিনকেও দেবদা হাত ধরে টেনে নিয়েছে। তো কী বলবো, মানে আমি কী বলতে পারবো বলো, আমি এই মানুষটাকে খুব ভালোবাসি। হতে পারে দেবদা একদিন হয়তো, হ্যাঁ আমার হয়তো ভুল ছিল, হয়তো আমার প্রশ্ন চুজিংয়ে ভুল ছিল, হয়তো আমি ভালো প্রশ্ন করতে পারিনি, আমি খারাপ কাজ করেছি। কাজ তো রোজ রোজ যেরকম প্রতিটা মানুষ যদি কোনো খেলোয়াড় হয় রোজ সে 6 মারে না তো, আমার হয়তো ভুল হয়েছে, হতে পারে। কিছু কিছু মানুষ দেখছি পোক করছে বিভিন্ন ইয়েতে এসে যে আমি দেবদার ঘরের ছেলে, তাই জন্যই দেবদা আমাকে ডাকে। আমি জানি না মানে এটা কোথা থেকে করছে, তারা কেন করছে, মানে তাদেরকেও দেবদা এক সময় ডেকেছে। তবে হ্যাঁ আমি প্রত্যেকটা ইভেন্ট কভার করতে চাই দেবদার, তো সেই কারণে আরও বেশি করে যাওয়া আর কি। এবং আমার যেহেতু এনার্জিটা রয়েছে বা আমার যেহেতু ইচ্ছেটা রয়েছে, তাই জন্য আরও বেশি করে তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। বিশ্বাস করো এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম আমাকে সবসময় প্রচণ্ড সাপোর্ট করে। আমি কী করে সেগুলো ভুলে যেতে পারি? একটা ইন্টারভিউ, সেখানে আমি কিছু ভুল প্রশ্ন করলে দেবদা সেটা রিপ্লাই করেছে, দ্যাটস ইট। হতে পারে সেটা, কিন্তু তাতে প্লিজ মানে আমাকে তোমার বলো যে হ্যাঁ দেবদা তোর মুখে ঝামা ঘষে দিয়েছে, এটা বলো, আমার কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তাও আমি এই কথাটাও বলে দিলাম যে এই মানুষটা আমাকে ভালোবাসে, এটা ভেবো না যে এই মানুষটা আমাকে ভালোবাসে না। এই প্রশ্নগুলো দর্শকের প্রশ্ন ছিল, সাধারণ মানুষের প্রশ্ন ছিল। এবার দেবদা কোনো দিন অহংকারী হতে পারে না, যারা অহংকারী কথাটা ব্যবহার করছো, অহংকারী বা ঘ্যাম ইত্যাদি ব্যবহার করছো, এইটা দেবদা হতে পারে না। এটা আমি তোমাদেরকে শুধু বললাম। বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।